আলবি কি এমন দেখাইছে, আলবি কি এমন দেখাইছে। আলবিকে আপনারা দেখতে দেন, আলবি দেখুক যে ইকরার কেউ আছে কি নাই, কি করতে। ইকরা তো সংবাদ সম্মেলন করে মরে নাই, ইকরা কোনো চিঠি লিখা মরে নাই, কোনো মেসেজ দিয়া মরে নাই। তার মন খারাপ হয়েছে, সে মরে গেছে। তার মন খারাপ হয়েছে, সে মরে গেছে। যার জন্য আমার সমস্ত কিছু ত্যাগ করে আমি যার কাছে আসছি, সে আমাকে ত্যাগ করে চলে গেলে আমি বাঁচবো কেন? আমি কেন বাঁচবো? আমি কেন বাঁচবো? আমি তো বাঁচবো না। আর আমাকে ছোট করে দিয়ে আমি কতবার ছোট, আমি যখন চলে আসছি আপনার কাছে, আমি তো তখনই সব শেষ করে চলে আসছি। আবার আপনি এখন আমাকে ধীরে 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 পিষতে আমার সম্পর্ককে টক্সিক করে নিয়ে আসছেন, টক্সিক পর্যন্ত নিয়ে আসছেন। এই টক্সিক মেয়েটাকে কি ফেরত দেওয়া যাইতো না? পরিবারকে দেখে কি ফেরত দেওয়া যাইতো না? একবার কি পরিবারকে ডাকা যাইতো না যে আপনারা এসে দেখেন আমি আর এই অবস্থা, এখন যে কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু আমি এটার জন্য দায়ী না, এটা সে বলতে পারত। তখন আপনাদেরকে আমরা বলতাম যে আলবি আমাদেরকে ডাকছে। আলবি, আমি এইটা বলবো না যে আলবি কি এমন বলছে, আলবি কি এমন বলছে এটা ইকরা মারা গেছে। নো, আলবি কি এমন দেখাইছে, আলবি কি এমন দেখাইছে, কি এমন বলছে না, কি এমন দেখছে। আপনারা শুটিংয়ে যদি যেয়ে থাকে, আপনারা সেই পরিচালককে খুঁজে বের করেন কোন নাটকে শুটিংয়ে গেছে, কোন নাটকটা হয়েছে। ওখানে যদি শুটিং হয়ে থাকে, শুটিং স্পটের একটা কেক কাটার একটা পুরো আসবে না, ওইটা আসার পরে আপনার একটা ব্যক্তিগত আসবে, তাই তো? তাহলে কোন পরিচালকের কাছে আমার নিয়ে যাবেন? আমি জিজ্ঞেস করতাম যে তোমরা কোন শুটিংটা তোমরা ওখানে করছো, কোন শুটিংটা করছো, কোন নাটকটা করছো নেপালে, যেটার জন্য ওখানে তোমাদের শুটিং স্পটে কেক কাটা হয়েছে। সেটা সেই কেক কাটা আমি যদি